আমাকে থানায় গিয়ে একটা জিডি করতে হয়েছে ফর মাই ওন প্রোটেকশন। আমার একমাত্র আইডি হচ্ছে রিতা ফারিয়া রিচি সোলাইমান। এটা ছাড়া আমার আর কোনো আইডি নাই, ফেসবুক নাই। তো যারা করছে তারা কেন করছে বা কী উদ্দেশ্যে করছে আমি জানি না। আর আমি কখনোই কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলি না। আর আমি খুবই অযান্ত্রিক মানুষ। আমি এগুলো আসলে এই যে অনলাইন ভিউজ ফলোয়ার্স এগুলো আমি বুঝি না। সো কেন করেছে কারা করেছে আমি জানি না। এবং দুঃখজনক হচ্ছে যে এই যে ফেক আইডি থেকে নিউজ নিয়ে আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস না করে নিউজ করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমাকে তো আমার প্রোটেকশনটা নিতে হচ্ছে, কারণ যেই ইস্যুটা নিয়ে লেখা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই জন্য আমাকে থানায় গিয়ে একটা জিডি করতে হয়েছে ফর মাই ওন প্রোটেকশন। সো এই জিডির কপিটা আমি সবাইকে দিয়ে দিই। শুধু সরকার কেন, এটা তো আসলে একদম চেইন অফ কমান্ডের মতো, যে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, যেটা আসলে কোনোটাই নাই। এই যে আমি যে বিশৃঙ্খলার মধ্যে পড়লাম, গতকালকে থেকে এ পর্যন্ত আমাকে 30,000 লোক ফোন করছে। আমেরিকা থেকে এখন ফোন করলো যে এটা কি তুমি কি এটা বলছো। আমি কত মানুষকে বলবো যে আমি এটা বলিনি, আমি এই ধরনের কথা কোথাও কখনো বলি। আমার আইডি, ফেসবুক আইডি অরিজিনাল সেটাতে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আমার নর্মাল বাচ্চাদের পোস্ট, রেগুলার পোস্ট, আমার বিজনেসের পোস্ট ছাড়া কিছুই নাই। এবং আমি কোথাও কেউ যদি এই ধরনের এভিডেন্স দিতে পারে যে আমি কোথাও এই ধরনের কোনো কথা বলেছি, তাহলে সত্য, মানে সত্যটা তো সামনে আসবে। আমি তো এরকম কথা কোথাও কখনো বলিনি। আসলে অনুমান বা ধারণা হচ্ছে পুরোটাই মিথ্যে। এখন অনুমান ধারণা করে আমি কিছু বলতে চাই না, কারণ কারা করছে আমি জানি না। বা যারাই করছে এটা খুব খারাপ, খুব অন্যায় এবং খুবই দুঃখজনক। এছাড়া আমার কিছু বলার নাই। এখন আমার ওন প্রোটেকশনের জন্য আমি জিডি করেছি, আমি জিডি কপিটা সবাইকে সেন্ড করে দিই। পরিবর্তন সব কিছুতে হতে হবে, আমি যেটা নিয়ে সাফার করছি এখানেও হতে হবে। আমি আশা করি যে মানুষের নৈতিকতার জায়গাটা, আমার কাছে মনে হচ্ছে যে নৈতিকতার জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, সেই জায়গাটাকে আর একটু ঠিকঠাক জায়গায় আনা। নৈতিকতার জায়গায় আমরা যেন ঠিক থাকি, ভ্যালুজের জায়গায়, এথিক্সের জায়গায় আমরা যেন আর একটু ঠিকঠাক হই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ওই যে আবার একই কথা, যে ফেসবুকে আমরা যা দেখবো হুট করে সেটাই বিশ্বাস করব না। ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে সাংবাদিক ভাইয়েরা যাচাই না করে নিউজ করছে, মানুষকে বিভ্রান্ত করছে। দয়া করে আমরা এটা বন্ধ করি, আর আমরা আমাদের নৈতিকতার জায়গাটাকে আরো একটু ঠিক করি। এটা আমার সবার কাছে অনুরোধ।